এর পাশে দাঁড়িয়ে ডক্টরের কাছ থেকে সমস্ত সত্যি বের করছে শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা শুভকে বলে, শুভলক্ষ্মী, আপনাকে দেখে না আমার খুব মায়া হচ্ছে। এত কিছুর পরেও আপনি বলছেন যে সব কিছু মিথ্যে। না, কোনো কিছু মিথ্যে নয়। আমার বোন প্রেগনেন্ট, আর আর তার আদি হচ্ছে তার বাবা। বুঝতে পেরেছেন? আপনি যতই অস্বীকার করুন না কেন, এটাই সত্যি, এটাই ফেক। জিজ্ঞাসা করুন না আপনার হাজব্যান্ডকে, জিজ্ঞাসা করুন না। তখন শুভ বলে, না, এই সব কিছু মিথ্যে, এটা সত্যি হতে পারে না। তখন আকাশ রাগারাগি করতে থাকে, আর তখন সবার সামনে দেখা যাবে প্রেগনেন্সি রিপোর্টটা ছুঁড়ে মারে আর বলে, এটা সত্যি না মিথ্যে, আপনারা সেটা দেখে নিন। পুরবী হাতে নিয়ে রিপোর্টটা দেখে আর বলে, হ্যাঁ, মোহনা প্রেগনেন্ট। এ কথা শুনে তখন শুভ অবাক হয়ে যায়। সেবন্তী তখন সেই রিপোর্টটা নিয়ে দেখে। সেবন্তীও তখন পুরো চমকে যায়, হাত থেকে রিপোর্টটা পড়ে যায়। এদিকে ডোনা বলে, সত্যি তাহলে দাদাভাই, মানে দাদাভাইয়ের বাচ্চার মা মোহনা। জন্যই তো দাদাভাই মোহনাকে লুকিয়ে লুকিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, আবার লুকিয়ে লুকিয়ে এসেছে। তাই তো এত কিছু তো আমরা জানতেই পারলাম না, অথচ মোহনা প্রেগনেন্ট। তখন এই কথাতে আদি তখন বলে, আচ্ছা, আমাকে কি কেউ কিছু বলবে? আমি কিছু বলতে চাই। আর তখন বলে, আমাকে কেউ কিছু বলতে দাও। সেবন্তী তখন বলে, আদি, এটা তুই কি করলি তুই? ডোনা তখন বলে, বাবা, এত কিছু ঘটে গেছে, তারপরেও দাদাভাই এখনও তুমি কথা বলতে চাও? এখনও তোমার বলার আছে? এরপর দেখা যাবে আদি বলে, হ্যাঁ, আমি কিছু বলতে চাই আমি। এরপর আকাশ বলে, কি বলবে তুমি, কি বলবে? আর তখন বলে, তোমার বলার তো কোনো কথা নেই। তোমার বলাতে তো এটা মিথ্যে হয়ে যাবে না যে তুমি মোহনার বাচ্চার বাবার সন্তান? তাহলে তুমি কি বলতে চাও? কি এক্সপ্লেন দিবে তুমি সবার সামনে? তখন আদি বলে, হ্যাঁ, আমি বলতে চাই, তারপরেও আমি বলতে চাই। আর তখন সেবন্তী বলে, এটা তুই কি করলি আদি? কি করে করলি? কেন করলি? তখন নন্দিনী বলেছি, আদি, এটা তুই কি করলি বলতো? আর তখন বলে, আমরা সোসাইটিতে কি করে মুখ দেখাবো বলতো? আর তখন বলে, এখন কি হবে এখন? তখন পূর্বী বলে, ছি, এখন আমরা কি করব আমরা? তুই কি করলি আদি? আর তখন এই কথাগুলো বললে তখন বলে যে, তোমরা চুপ করবে তোমরা? ব্যাপারটা ওর মুখ থেকে শুনতে চাই, ওর মুখ থেকে শুনতে দাও, তারপর তোমরা কথা বলো। আর তখন দেখা যাবে শুভ আদিকে বলে, আচ্ছা, আমি বিশ্বাস করি না, সব কিছু মিথ্যে। তখন আকাশ বলে, শুভলক্ষ্মী, আপনি এখনও বিশ্বাস করেন যে সব কিছু মিথ্যে? আদি, মানে আদ্রিতকে জিজ্ঞাসা করুন আপনি। আর তখন শুভ আদিকে বলে, আদি, তুমি বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আদি, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে কখনোই মিথ্যে কথা বলবে না। আমি জানি তুমি আমাকে কখনোই মিথ্যে কথা বলতে পারো না, সব কিছু মিথ্যে, তুমি বলো। তখন আকাশ বলে, শুভলক্ষ্মী, আপনি কি শুনতে চান আপনি? তখন শুভ বলে, একদম চুপ, আমরা স্বামী স্ত্রী কথা বলছি, এর মাঝখানে কেউ ঢুকবেন না, কেউ কোনো কথা বলবেন না, বুঝতে পেরেছেন? আমার আদির কাছে আমি জিজ্ঞাসাবাদ করছি, আপনি কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। আর তখন আদ্রিতকে শুভ বলে যে, আদি, বলো সত্যি কথা শুভকে বলো, সত্যি শুভর সন্তান মোহনা কি সত্যি প্রেগনেন্ট? তখন আদি বলে, হ্যাঁ শুভ, হ্যাঁ, এটা সত্যি। আর তখন বলে যে, মোহনার সন্তানের বাবা আমি। এ কথা শুনে সবাই চমকে যায়, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে শুভর এ কথা শুনে চমকে যায়। আর তারপর আদি বলে, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কিছু বলতে চাই। তখন দেখা যাবে শুভ আদির মুখে এই কথা শুনে চমকে যায়। এদিকে ডোনা তখন বলে, সত্যি? তাহলে দাদাভাই, সত্যি তুমি মোহনার বাচ্চা সন্তানের মা হতে চলেছ? এত বড় একটা সত্যি তুমি গোপন করে রেখেছিলে? তখন দেখা যাবে আদি বলে, হ্যাঁ, আমি গোপন করে রেখেছিলাম, কিন্তু আমি সবাইকে আগেই বলতে চেয়েছিলাম। তখন দেখা যাবে শুভ ঠাসিয়ে একটা আদিকে চড় মারে। সবাই তখন অবাক হয়ে তাকিয়ে থাকে, সবাই চুপ হয়ে যায়। তারপর দেখা যাবে এদিকে বলতে থাকে, আমি সারা দুনিয়ার সাথে লড়াই করেছিলাম না, আমার আদি আমাকে কখনো মিথ্যে বলতে পারে না, আদি কখনো এরকম কাজই করতে পারে না, কিন্তু না, তুমি সেটাই করলে আদি, এমনটাই বলছে শুভ। আর তখন বলে, তুমি আমি একমাত্র তোমাকে ছোটোবেলা থেকে বিশ্বাস করেছি, ভেবেছি না আমার ভালোবাসার ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু না, তুমি এরকমভাবে আমাকে ঠকালে আমি বিশ্বাসও করতে পারছি না, জানো তো? তোমাকে আমি বারবার করে জিজ্ঞাসাবাদ করেছিলাম যে, আদি, কি হয়েছে বলো, কিন্তু তুমি
তুমি বলোনি। আমি তোমার চোখে অনেক কিছু দেখেও না দেখার ভান করেছি, অনেক কিছু শুনেও না দেখার ভান করেছি যে না, আমার আদি আমার সাথে কোনোদিনও ঠকাতে পারে না, কোনো দিনও না। আমার আদিকে আমি বিশ্বাস করি, আমার আদিকে আমার ভালোবাসার বিশ্বাস আমার ঠিক রাখবে। তখন আদি বলে, শুভ বিশ্বাস করো, আমি এই অবস্থায় কিচ্ছু করিনি, আমি তোমাকে ঠকাইনি। যখন এই কাণ্ডটা ঘটেছিল তখন আমার স্মৃতি ছিল না, আমি তখন কোনো কিছু মনে করতে পারিনি। আমাকে মোহনা বলেছে, আমি মেনে নিয়েছি, কিন্তু আমি এখনও কোনো কিছু মনে করতে পারছি না। বিশ্বাস করো, আমি কোনো কিছুই মনে করতে পারিনি। আর তখন বলে, তবে হ্যাঁ, আমি এটা অস্বীকার করতে পারি না যে মোহনার গর্ভের সন্তান আমার। হ্যাঁ, হয়তো আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমি তো সম্পূর্ণ একটা অন্যরকম মানুষ ছিলাম তখন। আমার স্মৃতি ছিল না, আমি না ছিলাম এই রয়বাড়ির সন্তান, না ছিলাম আমি তোমার স্বামী, আমি তো অন্য কেউ ছিলাম, তাই না? তখন পূরবী বলে, তাতে কি হয়ে যায়? মোহনা যে প্রেগনেন্ট, সেটার দায়িত্ব তোকে নিতে হবে আদি। তখন আদি বলে, আমি তো বলছি সেটার দায় আমার হতে পারে, কিন্তু তখন তো আমি সম্পূর্ণ অন্য একটা মানুষ ছিলাম, আমি শুভকে ঠকাইনি। বিশ্বাস করো শুভ, আমি তোমাকে ঠকাইনি, কোনো দিনও আমি তোমাকে ঠকাতে পারি না ঠকাতে। আমার যা হয়েছে আমার স্মৃতি চলে যাওয়ার পরই হয়েছে, ভুল হয়ে গিয়েছে। আমি তোকে অনেক বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। শুভ তখন কিছুই বলে না। এরপর শুভ আদি জড়িয়ে ধরে বলে, শুভ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা না করলে আমি যে শান্তি পাবো না আমি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি আমি। কথা শুনে তখন সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রূপম আকাশকে বলে, আচ্ছা মিস্টার সেন, এভাবে চিৎকার চেঁচামেচি করলে তো কোনো সমাধান হবে না, এবার তো বসে আমাদেরকে কোনো একটা সমাধান করতে হবে। ঠিকই তো, যখন আদি এই কাণ্ডটা ঘটেছে তখন তো আদির কোনো কিছু মনে ছিল না, আদি সম্পূর্ণ একটা অন্য মানুষ ছিল। তাই এখন আপনাদের মান সম্মান গিয়েছে, আমাদের বাড়ির ছেলেরও মান সম্মান গিয়েছে। এখন কি করা যাবে? এখন আমাদেরকে ভাবতে হবে যে কি করা যায়। তখন আকাশ বলে, দাঁড়ান, কি বলতে চান আপনারা? কি বলতে চান? বাচ্চাটা কি নষ্ট করার চেষ্টা করছেন? সেটা ভাবছেন যে নষ্ট করে দিবেন? না, সেটা করা যাবে না। অলরেডি 3 মাস হয়ে গেছে প্রেগনেন্সি, তাই এখন আর বাচ্চাটা নষ্ট করা যাবে না। আর এই বাচ্চাটার বাবা হচ্ছে আদি, তাই ওকে ওর দায়িত্বটা নিতে হবে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপর দেখা যাবে আকাশ দমন্তের কথা বলে আর বলে, হসপিটালে তো দমন্তী ছিল যখন 3 মাস ছিল, এখন অ্যাবর্শন করা যাবে না, আর তাহলে মা আর বাচ্চা দুজনেই ক্ষতি হতে পারে। তখন আকাশ এ কথা শুনে দমন্তীকে বলেছিল যে এখন কি করা যাবে। তখন ডক্টর দমন্তী বলেছিল, এখন এটাই বেস্ট হবে যে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে হবে। তখন এই কথা বলে আকাশ সবার সামনে বলে, আমি এটাই ঠিক করেছিলাম, কিন্তু না, আমার বোনের লাইফ রিস্ক রেখে আমি এই বাচ্চাটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবো না। আমার বোনের জীবন নিয়ে আমি ছিনিমিনি কাউকে খেলতে দেবো না, কাউকে না। আপনাদের বাড়ির সম্মানের কথা আপনারা ভাবছেন, আপনাদের বাড়ির ছেলের সম্মানের কথা ভাবছেন, কিন্তু আমার বোনের সম্মানের কথা তো কেউ ভাবছেন না। তখন দেখা যাবে বলতে থাকি, কি বলছো তোমরা? বাচ্চাটাকে নিয়ে কথা বলছো, বাচ্চাটাকে ফেলে দেওয়ার সাহস তোমরা কোথা থেকে পাও? আর কিন্তু আদি, তুমি কেন আমাদের বলোনি? তুমি তো সম্পূর্ণ অন্যরকম একটা মানুষ ছিলে, তোমার তো কোনো জ্ঞান ছিল না, তাহলে তুমি কেন আমাদের বলোনি? মোহনা তখন কাঁদতে থাকে আর বলে, আমি বলেছিলাম আয়নকে যে এটার দায় তোমাকে নিতে হবে না, সব কিছু আমি সামলে নিব, কিন্তু দাদা সব কিছু ঝামেলা করে দিল। তখনই শুভ বলে যে আচ্ছা আদি, তুমি কবে থেকে জানতে যে তুমি মোহনা প্রেগনেন্ট? কবে থেকে জানতে বলো? আর তখন আদি কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর শুভ তখন বারবার করে জিজ্ঞেস করে যে বলো কবে থেকে জানতে? তখন আদি বলে যে দাদু আর ঠাম্মি ইউনিভার্সিটিতে। আর তখন দেখা যাবে শুভর সব কিছু মনে পড়ে যায় আর সব কিছু ভাবতে থাকে যে সেদিন আচমকাই হারিয়ে যায় এদিকে আদি। আর তখন আদি যে সেদিন থেকেই কষ্ট পাচ্ছে, কেমন একটা করছে, সেই সমস্ত কথাগুলি ভাবতে থাকে। আর তখন বলে, তোমাকে আমি কবে থেকে জিজ্ঞেস করছি আদি তোমার কী হয়েছে, তুমি আমাকে বলো। তুমি আমাকে কিচ্ছু বলোনি, তারপরও কিছু বলোনি? তুমি তো আমাকে বলতে পারতে, তুমি সবার কাছে বলতে পারতে, তুমি তো কোনো দোষ করোনি, তখন তো তোমার স্মৃতি ছিল না, তাহলে তুমি সবার কাছে তো এসে বলতে পারতে, সবটা গুছিয়ে বলতে পারতে। কেন বললে না তুমি? তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে এতবার করে জিজ্ঞেস করছি। আদি তখন কিছু বলতে পারে না। শুভ তখন বলে, না বললে তো আমি জানতেই পারতাম, জানি আমার আদি ভুল করতে পারে না, তবে মোহনাকে আমি নিজে তখন মোহনাকে নিজে ডক্টরের কাছে নিয়ে যেতে চায়। আর এদিকে ডোনা তো খুব খুশি হয়ে যায়। শুভ বলে যে আমি হ্যাঁ, যেহেতু এখন আদির সন্তানের
সন্তানের মা হতে চলেছে মোহনা, তো দায়িত্ব তো একটা আছেই, আমি ডক্টরের কাছে নিয়ে যাব। এই কথা শুনে এদিকে মোহন একটু চমকে যায়। তারপর দেখা যাবে শুভ মোহনাকে ডক্টরের কাছে নিয়ে যায়। অন্য একটা ডক্টরের কাছে নিয়ে গেলে তখন মোহনার সমস্ত কুকীর্তির কাণ্ড তো ধরে ফেলে। মোহনা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয়, শুভ যদি আদির পাশে দাঁড়িয়ে মোহনার কুকীর্তি সমস্তটা ফাঁস করে দেয় সবাইকে, তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। ধন্যবাদ।